সৌরভ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি ডাব্লিউপি। তো আমি প্রথমে বলছিলাম যে 90 ডেজ চ্যালেঞ্জ তোমাদের সাথে রাখবো, কিন্তু না, 90 ডেজ চ্যালেঞ্জটা রাখছি না, 75 দিনেরই রাখছি, ঠিক আছে। তো আজ তার দ্বিতীয় দিন। তো আজ ভিডিওটাকে খুব একটা বড় করব না, আর আজ আমার ছুটিগুলোও দেখাবো না। আজ শুধুমাত্র দেখাবো যে কোন মানে আমি ছুটবো। আজ হয়তো 10 মিনিট চেষ্টা করব ছোটার। তো আজ শুধুমাত্র রাখবো হচ্ছে ওই রানিংয়ের আগে কী কী স্ট্রেচিং এক্সারসাইজ করতে হয়, আর রানিংয়ের পরে কী কী স্ট্রেচিং এক্সারসাইজ বা কোন পুশআপগুলো করলে ভালো হয়, আমাদের রানিংটা তাড়াতাড়ি ইমপ্রুভ হয়, সেইগুলোই তোমাদের কাছে আজ তুলে ধরবো। তো বন্ধুরা, আমি তো মানে সব ব্যায়ামগুলো জানি না। তো আজ ওই জন্যে মানে আমাদের গ্রামেরই একজন আর কি, যে আর্মিতে অনেকবার মার্কপাস করেছে, ঠিক আছে, 4.5 মিনিটে, তার অভিজ্ঞতাও অনেক আছে। তো তোমরা তার কাছেই দেখে নাও যে কীভাবে ওই কোন স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হয়, ঠিক আছে, আর তার স্ট্রেচিংয়ের পরে এই মানে রানিংয়ের পরে কোন স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হয়, যাতে তোমাদের ইমপ্রুভ হয় আর কি। তো তোমরা দেখে নাও। হ্যালো ফ্রেন্ড, আমার নাম নবীন পাত্র। আমি আজকে তোমাদের মাঝে এসেছি। এই যে আমার ভাই, এদের চ্যানেল, এরা আমাকে অনেকবার বলেছে, হয়তো আমি টাইম পাইনি, সেজন্য আজকে তোমাদেরকে এসেছি। তোমাদেরকে কিছু স্ট্রেচিং আর কিছু এক্সারসাইজ দেখাবো, যাতে তোমরা আগামী দিনে যারা ডাব্লিউপি কেপির জন্য গ্রাউন্ড করতে মানে গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস করছো বা ভাবছো যে কী করে গ্রাউন্ড হবে, সেজন্যই আজ আমি তোমাদেরকে কিছু টিপস বলবো যেগুলো, এবং তোমরা যাদের অনেক টাইম লেগে যাচ্ছে দৌড়তে, তাদের যাতে টাইমটা কমে আসে বা কী করে তোমরা কম টাইমের মধ্যে গ্রাউন্ড করতে পারো, বা এগুলো আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো আমি ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। বন্ধু, আমি তোমাদেরকে যেটা তোমরা দৌড়ের আগে প্রয়োজন স্ট্রেচিং যদি তুমি না করে দৌড়ো, তাহলে কী হবে বলো তো? তাহলে তোমার মানে বিশেষ করে আমাদের এখানে ব্যথা হয়ে যাবে পায়ের পেছনে, ঠিক আছে, বা পায়ের সাইডে, বা যে কোনো জায়গায় তোমার ব্যথা হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে ফার্স্ট স্ট্রেচিংটা দেখাচ্ছি, এটা তোমরা দেখো, আর এটা তোমরা দৌড়ের আগে অবশ্যই করবে, অবশ্যই, ঠিক আছে। সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি, যারা ডাব্লিউপি ও কেপির জন্য বললাম, তো গ্রাউন্ড করেছে, একবার বলেছি আমি বলছি তোমাদের জন্য দৌড়ের আগে যে স্ট্রেচিং করা দরকার, সেগুলো আমি তোমাদের অলরেডি বলেছি এবং করে দিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ এগুলো করে যাবে, হ্যাঁ। এরপর আমি দৌড়ের পরে যেগুলো হয় সেগুলো বলবো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা এখনও অনেক কিছু বাকি আছে, হ্যাঁ। ভিডিওটা দৌড়ের পরে কী করতে হবে, দৌড়ের পরে কেমন করে তোমাদেরকে রেস্ট নিতে হবে, কেমন করে যাদের, আর তোমাদেরকে আমি বলে রাখি, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, যাদের আরও অনেক প্রবলেম হয়তো পায়ে হচ্ছে, বা কোথাও সিম্পেন হয়ে যায়, কোথাও ব্যথা হয়ে যাচ্ছে, তারা মোটামুটি 2-3 দিনের মধ্যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে প্রায়, ঠিক আছে। এরপর দৌড়ের যে কেমন করে তোমরা স্টেপ বাড়াবে, কেমন করে রানিংয়ের স্পিড আসবে, এগুলো তোমাদেরকে পরের পর আমি বলে যাব, হ্যাঁ। আমি এই মাঝটায় আসিনি, আর আমি ওই স্ট্রেচিংগুলো ওই সাইড থেকে দেখে করছিলাম, আর দিয়ে মাঠে তখন ছুটলাম। তো আজ বেশি ছুটতে পারিনি, আজ ওই মোটামুটি 10 মিনিট ছুটলাম। সেগুলো হয়তো 2-1টা ক্লিপ তোমরা দেখতে পাবে, আবার নাও দেখতে পেতে পারো, যাই হোক। তো এবারে হচ্ছে আমি এই আফটার রানিং স্ট্রেচিংগুলো আমি এবারে আরও ওই ওই যে বন্ধু বলে দেবে, ঠিক আছে, দিয়ে তোমরা দেখতে পাবে যে কী কী করতে হচ্ছে আর কি। হ্যালো ফ্রেন্ড, তো তোমরা দেখতে দাও। এই যে দৌড়েছে মোটামুটি প্রায় 10 পাক দৌড়েছে গ্রাউন্ডে, একে দৌড় এ ভালো রানিং করলো আজকে, একে বললাম স্টেপ বাই স্টেপে রানিং করেছে। এরপর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এ আগে যে স্ট্রেচিংগুলো আমি বলেছিলাম, সেই স্ট্রেচিংগুলো করে পর এ দৌড়েছে। তাতে হয়তো আজকে, ও কালকে আমাকে বলছিল যে পায়ে ব্যথা আসছে, ওর ব্যথা হয়তো আজকে অনেক কম হবে, বা যাই হোক। এরপর তোমরা দেখতে থাকো যে রানিংয়ের পরে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই করা দরকার, সেইগুলো তোমরা এগুলোকে অ্যাভয়েড করবে না, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক বাকি আছে কিন্তু। আমি একে করাচ্ছি, এইভাবে তোমরা নোয়াবে, এইভাবে মুখটা একটু এরকম হা পুরো থাকবে, আর হাতগুলো এরকম পুরো একদম, এটা হবে স্ট্রেচিং। হ্যাঁ, পুরো নিঃশ্বাস একদম মুখ খুলে থাকবে, হা করে পুরো নিঃশ্বাস, হা করে
একদম এ পুরো বড় হাঁ করে নিতে হবে, পুরো বড় হাঁ করে এরপর তোমাকে নিঃশ্বাসটা নিতে হবে এরকম করে, পুরো দমটা একদম রিল্যাক্সে আরামসে পুরো হালকা করে দিতে হবে। এখানটা তোমার পুরো হালকা করে দিতে, বডিটার সাথে এখানটা পুরো হালকা, এখানটা এই পার্টটা পুরো হালকা হয়ে যাবে। হ্যাঁ, এরপর এরকম করে দম নিতে থাকো। হয়ে গেছে। দেখো একটা তোমাদের দেখো বন্ধু, যারা WOP কেপির জন্য অনেকদিন পরিশ্রম করেনি হয়তো ঠিকঠাকভাবে, হয়তো মাঠে কিছুদিন আসছো, খুব ব্যথা আছে, এইখানে সিম্পেন হচ্ছে, এইখানে খুব ব্যথা আছে, তাদের জন্য আমি বলছি, তোমাদের সাথে যারা দৌড়তে যায় তাদেরকে তুমি একটু বলে প্রথমে পাটাকে আগে এখানে এই পাটাকে পুরো, এটা দেখো, এটা হচ্ছে বাঁ পা, ডান পাটাকে এরকম করে আমি আমার ডান পায়ে পা দিয়েছি, এরপর এরকম করে তুলে আস্তে করে পাটা সোজা রাখতে হবে, এটা যাতে দেখতে হবে সোজা থাকে। হ্যাঁ, এটা সোজা থেকে এটা হালকা করে এরকম করে দিতে হবে, এটা ব্যাস। এবারে বেশি নিয়ে যাবে না, যারা হয়তো বিগিনার শুরু করবে এরকম করে ব্যায়ামটা, তাদের পক্ষে হয়তো একটু অসুবিধা হবে, এতটুকু নিয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর এই যে এই পাটাকে এটাকে এরকম করে দিতে হবে, পুরো একদম হালকা করে দিলে, এরপর এই পাটাকে পুরোপুরি একদম রিল্যাক্স করে দিতে হবে পাটাকে, দেখতে পাচ্ছ। এরপর এই পাটা আছে এরকম করে, এই যে এইখানে মাংসপেশিটা পুরো আছে, এইটা হালকা করে এরকম করে দিয়ে দিলে, বা এরকম করে এই যে হাতটা দেখতে পাচ্ছ আমার, এখানে করে হালকা করে দিলে পাটা পুরো এরপর ছেড়ে দিয়ে রিল্যাক্স হয়ে যাবে, পুরো পা রিল্যাক্স। এরপর আমি এই পাটা এরকমভাবে করবো, এখানে দিলাম, এটা পুরো দেখতে হবে সোজা, হালকা সোজা পুরো রেখে এরকম করে দিতে হবে। দেখো এই যে দিচ্ছি আমি, ঠিক আছে। এরপর হয়ে গেছে, এরপর এখানে দিলাম, এরপর আবার এখানে দিয়ে যে রানিংয়ের পরে ওই দুটো স্ট্রেচিং তোমরা দেখলে, যে রানিংয়ের পরেই ওই স্ট্রেচিংগুলো করতে হয়, ঠিক আছে। তো আমি তো এগুলো খুব একটা করতাম না, তো অন্য দিন আমার যে কাল যে আমার টাইম হয়েছিল রানিংয়ের আগে যে স্ট্রেচিংগুলো ছিল, তার জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে আর কি, আজ অনেকটাই দম আমার বাড়িছে। তো তোমরা অবশ্যই আরও কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে আফটার রানিং স্ট্রেচিং, তো তোমরা ভিডিওটা দেখতে দাও। তোমরা বন্ধুরা দেখলে যে আজ অনেকগুলো স্ট্রেচিং তোমরা অনেক কিছু জানতে পারলে আজের ভিডিওটা থেকে, ঠিক আছে। তো তোমরা আরও অনেক কিছু জানতে পারবে, আগামী দিনে আরও এইরকম ভিডিও লাগাতার আসতেই থাকবে, ঠিক আছে। এই ভিডিও থেকে শুধু তোমরা আমি কেমনভাবে ছুটছি এগুলো নয়, আরও বিভিন্ন জিনিস তোমরা শিক্ষামূলক জিনিসও, ওই যে শরীরকে কীভাবে কী করে তাড়াতাড়ি আর কি রানিংটা ইমপ্রুভ করবে, সেইটার ব্যাপারটা তোমরা পুরোপুরি জানতে থাকবে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইকও করে দেবে। তো আরও বন্ধু কিছু একটা বলবে, তো তোমরা শুনে। আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা WOP কেপিতে অনেক নাম্বার পেয়ে, এর আগে আমি দেখেছি হয়তো তোমরা গ্রাউন্ডে ঠিকঠাকভাবে পারোনি বা গ্রাউন্ড পাস করতে পারোনি, এরকম হয়তো অনেকজনের হয়েছে। হয়তো তোমরা কেউ দৌড়েছো 1600 মিটার দৌড়ো, সেখানে তোমরা হয়তো কেউ 500 700 800 মিটার তো দৌড়েছো, তারপর আর দৌড়তে পারো না। আমি চাই যে তোমরা এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা তোমরা কন্টিনিউ ফলো করতে থাকো এবং দেখতে থাকো যে ভিডিওগুলো আসছে। এরপর আমি চাই যে আমার কোনো বন্ধু যাতে WOP কেপিতে গ্রাউন্ড না ফেল করে। তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে কোনো কিছু লাগবে না, কার কোথায় প্রবলেম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যথাসম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, যার যেখানে সমস্যা হবে। হ্যাঁ, আর আমি এর পর সব ভিডিওগুলো তোমাদেরকে কেমন করে দৌড়বে, কেমন করে কী করতে হবে, কী তোমরা ডায়েট করবে না করবে, আমি এরপর সব ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আর সবাই বেস্ট অফ লাক, সবাই ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং তোমরা সবাই গ্রাউন্ডের প্রিপারেশনটাও সাথে সাথে নাও, আর আমি গ্রাউন্ডের জন্য সব কিছু তোমাদেরকে বলে যাবো পরপর, ঠিক আছে। থ্যাংক ইউ। তো তোমাদেরকে যেটা বলা হলো নাই, আজ সবচেয়ে বড় কথা হলো, আজ তো তোমরা দেখলে আজ আবার সেকেন্ড ডে ছিল, তো 75 দিনের মধ্যে আজ দ্বিতীয় দিন আবার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও কিন্তু কমেন্ট করবে ওখানে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে, যে বন্ধু আজ আমি 15 মিনিট দৌড়লাম, আজ কেউ বলবে 10 মিনিট দৌড়লাম, যে যা পাচ্ছ আর কি, আর সেইগুলো তোমরা কমেন্ট করবে। আর যাই প্রবলেম হচ্ছে তোমাদের সিন পেন যাই হোক, তোমরা কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো সেই রকমভাবে প্রতিদিনই তোমাদের ওই যে ডে 3 বা ডে 4 হিসাবে যে ভিডিওগুলো আসবে, তার মধ্যে এইসবগুলোও তোমরা জানতে থাকবে আর কি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে, আর তোমাদের সবাইকে জয় হিন্দ।